জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল আনা হয়েছে। 182 জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। অন্যদিকে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন কর পরিদর্শককে। এনবিআর-এর দ্বিতীয় সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে 182 জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলির তথ্য জানানো হয়। এদিকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এনবিআর থেকে জারি করা পৃথক আদেশে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে কর অঞ্চল 16-এ কর্মরত যুগ্ম কর কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, তার চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে। সরকারি চাকরি আইন 2018-এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে তাকে অবসর দেওয়া হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। অন্যদিকে গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।